নমস্কার, গুড মর্নিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমি শর্মিষ্ঠা, আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। বেশ কদিন হলো আমরা এখন কলকাতাতে, আর আজকে আমরা যাচ্ছি আমার বড় ভাইয়ের বাড়ি খড়গপুরে। বাড়ি নয়, ও নতুন ফ্ল্যাট কিনেছে খড়গপুরে, সেখানে আজকে যাচ্ছি আমরা প্রথমবার। এখন আমরা ট্যাক্সি করে যাব পাটুলির মোড় অবধি। ওখান থেকে আমার ছোট ভাইয়ের গাড়িতে আমরা সবাই মিলে একসাথে যাব খড়গপুর। আরে আমার ট্যাক্সিটা আসছিল না তো। আমাদের একটু দেরি হয়ে গেল সকাল সকাল উবেরে ট্যাক্সি পেতে, তাই আমাদের রিও সোনা কমপ্লেন করছে যে আমাদের এত দেরি হলো কেন। আমরা, আমার ছোট ভাইরা আর আমার কাকার ছোট ছেলে, আমার আরেক ভাই, আমরা সবাই একসাথে যাচ্ছি আজ আমার বড় ভাইয়ের বাড়ি। আমাদের পৌঁছাতে 3.5 ঘন্টার মতন তো লাগবেই। মাঝখানে আমরা কোলাঘাটে নেমে একটু ব্রেকফাস্টও করে নেব, তাই 4 ঘন্টা লেগেই যাবে হয়তো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় বলে না। আমি এত বৃষ্টি ভয় পাই, আর সেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর বেশ জোরেও নেমেছে। এটাই ভয় পাচ্ছিলাম, এতটা রাস্তা বৃষ্টি নামলেই ঝামেলা, আর তাই হলো। কি জোরে বৃষ্টি হচ্ছে দেখুন, সামনে সব ঝাপসা লাগছে। জুলাই আগস্ট মাসেই প্রতিবার কলকাতাতে আসি, আর প্রতিবারই বৃষ্টি পাই। এবার ভাবলাম একটু দেরি করে যাচ্ছি, হয়তো বৃষ্টি অতটা হবে না, কিন্তু সেই বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না। তবে এই রক্ষে কোলাঘাট প্রায় চলে এসেছি। এখন কোথাও একটু থামবো ব্রেকফাস্ট করার জন্য, আর ব্রেকফাস্ট করতে করতে যদি বৃষ্টিটা থেমে যায়। এই আমরা ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, কিন্তু আজ কি ভিড় দেখুন। বড় ভাইয়ের বাড়ি যেতে গেলে প্রতিবারই আমরা এখানে নেমে খাওয়া দাওয়া করি, কিন্তু এত ভিড় কোনোবার দেখিনি। বললাম না আমার খুড়তুতো ভাই, ওরাও যাচ্ছে খড়গপুরে, ওরা এখানেই আমাদের সাথে মিট করবে। তাই ভাই ফোনে জেনে নিচ্ছে ওরা কি খাবে। খাবারটা একসাথে অর্ডার করে নিলে ওরা এলেই ঝটপট খাওয়াটা সারা হয়ে যাবে। প্রতিবার আমরা ভাইয়ের বাড়ি যাওয়ার সময় এখানে এসে খাই, তাই এবারও এসছি। এবার কি এই যে ওরাও এখন চলে এসেছে। এই যে আমার ভাইয়ের বউ পিউ আর ওর ছেলে আরব। ভাই মনে হয় এখনো গাড়ি পার্ক করছে। আর এই যে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম আলুর পরোটা আর টক দই। আমাদের রিও আর আরব চিকেন স্যান্ডউইচ খাবে, তবে ওদেরটা এখনো আসেনি। 1 প্লেট ইডলিও অর্ডার করা হয়েছে, যদি রিও একটু খায়। তবে এই আলুর পরোটাটা খেতে দারুণ। সকালবেলা 1 কাপ চা খেয়ে বেরিয়ে এসেছি, খিদেটাও বেশ পেয়েছিল, তাই মনে হয় পরোটাটা খেতে আরো ভালো লাগছে। স্যান্ডউইচটা দিতে এত দেরি করছে, তাই রিও ইডলিটাই একটু খাচ্ছে। আর ওদিকে আরব এখনো খালি প্লেট নিয়ে বসে আছে। বেচারা, ওরও তো খিদে পেয়ে গেছে। স্যান্ডউইচ তো আসছেই না, তাই এবার ফ্রেঞ্চ ফ্রাইজও একটু আনা হলো। আলু পরোটা আর গরম গরম চা দিয়ে বেশ ভালোই ব্রেকফাস্ট হলো। এবার আমরা বেরোচ্ছি। এই এত বড় ফ্যানটা দেখুন, আগেও বেশ কয়েকবার এসেছি এখানে, এই ফ্যানটা আগে চোখে পড়েনি। খাওয়া দাওয়া সেরে রিও একটু এনার্জি পেয়ে গেছে, এবার ওর খেলা শুরু। এবার সবাই মিলে আমরা বেরোচ্ছি, যে যার গাড়িতে এবার বসে পড়বো। আর এই হচ্ছে আমার আরেক ভাই পাপাই, ওকে তো ভালো করে দেখানোই হয়নি। গাড়িতে বসে গেছি, আর এবার আমার হাজবেন্ড পাপাইদের গাড়িতে চলে গেছে। ওই যে ওরা যাচ্ছে। পাপাইদের গাড়িতে তো আরব একাই পেছনে বসেছে, তাই পাপাই বলল একজন আমাদের গাড়িতে চলে এসো, একটু আরাম করে বসতে পারবে। আমার হাজবেন্ড তাই ওদের গাড়িতে চলে গেছে, আর এখন আমি আর আমার মেয়ে ভাইয়ের গাড়িতে আরো আরাম করে বসে যাচ্ছি। তবে আর বেশিক্ষণ নয়, আর 1 ঘন্টাতেই পৌঁছে যাব খড়গপুর। অনেক দিন পর আবার কলকাতাতে লং ড্রাইভে বেরোলাম। আগে যখন কলকাতায় থাকতাম, বিশেষ করে আমার হাজবেন্ড যখন নাইজেরিয়া চলে গেছিল, আর আমি আর আমার মেয়ে কলকাতাতে একাই ছিলাম, তখন আমার ছোট ভাইয়ের গাড়ি করে অনেক ঘুরে বেরিয়েছি। ভাই যেন দায়িত্বই নিয়ে নিয়েছিল যে দিদি আর ভাগ্নি একা একা আছে, ওদের সবসময় খুশিতে রাখতে হবে। তাই সময় পেলেই আজ এখানে কাল ওখানে নিয়ে যেত। মাঝে মাঝে এমন হতো আমি বারণ করতাম যে আর বেরোতে পারছি না, কিন্তু যারা আমার ছোট ভাইকে চেনে তারা জানে যে ও কি হুজুকে। শুটিংয়ে যদি একদিনও অফ পায় তো ওর আর বাড়িতে মন টেকে না।
কোথাও বেরোতেই হবে। আজকেও ও একদিনেরই অফ পেয়েছে, কালকে আবার শুটিং আছে। কাল রেশমিরও অফিস আছে, তাও আজ ওরা যাচ্ছে খড়গপুরে। সন্ধেবেলায় আবার ব্যাক করে আসবে ওরা। আমরা থাকবো এক রাত বড় ভাইয়ের বাড়িতে। এত ছোটাছুটি আমার পোষায় না। একটা রাত থাকবো, ওর নতুন ফ্ল্যাটটা ভালো করে দেখবো, জমিয়ে আড্ডা দেবো। কাল আবার লাঞ্চ সেরে আমরা বাড়ি ব্যাক করব। বৃষ্টিটা এখন আর নেই। কলকাতা থেকে খড়গপুরের রাস্তাটা এখন বেশ ভালো করে দিয়েছে, পুরোটাই ওয়ান ওয়ে। এরকম মেঘলা মেঘলা থাকলে বেশ ভালোই লাগে, বৃষ্টিটা না হলেই হলো। বৃষ্টি যে একদম ভালো লাগে না তা নয়, কিন্তু এই বৃষ্টির মধ্যে ভাইকে গাড়ি চালাতে হচ্ছে, সেটাই ভয় লাগে। কিন্তু এই বৃষ্টির জন্য সবুজ গাছপালাগুলোকে যেন আরো সবুজ লাগছে দেখতে। খুব জোরে বৃষ্টি হলে ভয় লাগে ঠিকই, কিন্তু এই যে বৃষ্টি ভেজা চারিদিকের পরিবেশ, এটা দুবাইতে বেশ মিস করি। অনেক দিন পর দেশের রাস্তায় এরকম লম্বা জার্নি বেশ ভালো লাগছে। এই পুচকুটার একটুও ঘুম নেই। কত করে চেষ্টা করলো রেশমি যদি একটু ঘুমোয় তাহলে খড়গপুরে পৌঁছে একটু এনার্জি নিয়ে খেলাধুলো করতে পারবে, কিন্তু কিছুতেই ও ঘুমোলো না। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এই যে ওদের বিল্ডিংগুলো। ভাই তো আগেও এসেছে, পাপাই এই প্রথম আসছে, তাই ওকে ফোনে বলা হচ্ছে কোন দিকে যাবে। মন্দিরটা ক্রস করে যাও, মন্দিরটা ক্রস করে, মন্দিরটা সোজা সোজা যাও, সোজা মন্দিরটা ডান দিক নিয়ে কি বললো বাঁ দিকে রেখে দিতে হবে। এই মন্দিরটার ইনগ্রেশন আগের সপ্তাহে। ও হ্যাঁ, ভাই বলছিল ওটা মন্দির রেখেছি। আগে আন্ডার কনস্ট্রাকশন এইখানে রেখে দিতে হবে। বাবা গাড়িটা রাখবে, বাবা গাড়ি থাকবে। এখানে বাচ্চাদের জন্য দোলনা টোলনা আছে, ওইদিকে রিও দৌড় লাগালো। আরব আবার ক্রিকেটের ব্যাট নিয়ে এসছে, খেলবে বলে। ব্যাস, এবার সব জিনিসপত্র নিয়ে ওপরে উঠতে হবে। সেই সবই গাড়ি থেকে বার করা হচ্ছে এখন। বাবা এসো, বাবা দেখো মন্দির, দেখ কি খুশি। ওকে ধর, পায়ে ফেলে। বাচ্চা দুটো গাড়ি থেকে নেমে আর ওপরে যেতে চাইছে না, নিচেই দোলনা টোলনা নিয়ে ব্যস্ত। লিফটে একবারে সবার হলো না, ভাগে ভাগে আমরা ওপরে উঠে এলাম। এই আমরা পৌঁছে গেছি ভাইয়ের ফ্ল্যাটে। এই হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে রাহি, আর এই আমার বড় ভাইয়ের বউ রিনি। আমি ভিডিও তুলছি দেখে এই সব পালাচ্ছে, পরে সবার সাথে আলাপ করিয়ে দেবো। আগে ফ্ল্যাটটা দেখে নি। এই যে ভাইয়ের ব্যালকনি থেকে ভিউ, এখনো বেশ ফাঁকা ফাঁকা আছে এইসব জায়গা। কি সুন্দরই না লাগছে। কলকাতাতে তো একটু ফাঁকা জায়গা দেখতেই পাওয়া যায় না। এই যে ওদের লিভিং কাম ডাইনিং, আর বেডরুম দুটোর সাথে আরেকটা বড় বারান্দা আছে এখানে। এদিকে আবার একটা রিসর্ট আছে, তারই সুইমিং পুলটা দেখা যাচ্ছে। আর এখন এখানে বসেছে শাড়ির হাট। পিউয়ের শাড়ির বিজনেস আছে। আমার বড় ভাইয়ের বউ রিনি ওকে বলেছিল কিছু শাড়ি আনতে, ও পুজোতে নেবে, তাই ও বেশ কিছু শাড়ি নিয়ে এসেছে। আর শাড়ি দেখলে কার না কিনতে ইচ্ছে করে। যদিও শাড়ি পরি না একদমই, তাও এই শাড়িটা দেখে খুব ভালো লাগলো, তাই নিজের জন্য নিয়ে নিলাম। এদিকে রিনির একটা শাড়ি পছন্দ হয়েছে, কিন্তু ঠিক ওই রকমই একটা শাড়ি রিনির অলরেডি আছে, এই যে এটা। তাই ভাবছি ওই শাড়িটা নেবে কিনা। দুই বউ একরকম শাড়ি পরে ঘুরবে, দুই বৌমা দুজনে একরকম শাড়ি কিনছে, একজন ব্লু একজন। আমাকে গ্রিনটা ভালো লাগবে। তো বউ হাতে শাড়িটাই গ্রিন। হ্যাঁ, দুজনে নিয়ে আসি। আর এই হচ্ছে পিউ, ইউ বাইকার মালকিন। বেশ ভালো ভালো শাড়ি আছে ওর কালেকশনে। মামা এই শাড়িটা মাকে ভালো লাগবে। ওয়েবসাইটও আছে, যারা কিনতে চাও ওখানে গিয়ে। এই যে ওকে অ্যাডভাইস করে দাও। মামা ये ब्लाउज पीस नहीं है, ये ब्लाउज पीस नहीं। এটা ব্লাউজ পিস আছে, সব কিছু থাকেই মোটামুটি। এটা পাড়ওয়ালা, সুন্দর লাগে। এই শাড়িটা রিনি নিচ্ছে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় পরবে বলে। কি সুন্দর না শাড়িটা। এদিকে আমার বরমশাই অফিস করে যাচ্ছে, ছুটিতে এসেও শান্তি নেই। আগে ভাইয়ের থেকে ওয়াইফাই এর পাসওয়ার্ড নিয়ে ল্যাপটপ খুলে বসে গেছে। আর আমাদের জমিয়ে আড্ডা চলছে, অনেকদিন পর সবাই আবার একসাথে। এদিকে বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হয়েছে, আমরাও বসে যাব একটু পরে। আমার বড় ভাই আছে, আর গান হবে না সে তো হতে পারে না, ওই গানই চলছে এখন।
কপিরাইটের ঝামেলার জন্য তো কোনো গান টান শোনানোই যায় না, সব মিউট করে রাখতে হয়। আমাদের খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া সেরে এরা বেরিয়ে যাবে, আমরা থেকে যাবো আজকে রাত্রেবেলাটা। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবও করে দেবেন। আজ এখানেই শেষ করি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।